হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম। আজকে আমরা যাব সবাই মিলে কাজোড়া। চলুন আমার সাথে, সারাদিন এনজয়। এই বৃষ্টি বাদল দিনে ঘরে একা একা থেকে লাগছে না আর ভালো, তাই মা মেয়েতে চললাম একটু বেড়ু বেড়ু করতে। বসে আছি দোলনায়, দুলছি আর দুলছি, কি যে ভালো লাগছে। ছেলেবেলায় এভাবেই দোলনা দুলতাম আমরা। সেই ছেলেবেলাগুলোকে মনে পড়ে যায় দোলনায় দুললে। সেই ছোট্ট বাচ্চার মতো আমি শুধু দুলেই যাচ্ছি, সবাইকে যেন ওয়েট করছি, সবাই আসবে, তারপর আমাদের গাড়ি আসবে, আমরা সবাই মিলে সেই গাড়িতে করে সৎসঙ্গ শুনতে শুনতে চলে যাব আমাদের অন্য আশ্রমে। গাড়ি চলে এসছে আর সবাই চলেও এসছে, তাই এই আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আমাদের গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, আমাদের আশ্রম থেকে বেরিয়ে রাস্তার ওপরে চলছে গাড়ি। রাস্তার চারিদিকে সবুজ সবুজ গাছ, সবুজ গাছকে হাতছানি দিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে বেঙ্গল আশ্রমে। সবাই মিলে আছি গাড়ির ভেতরে, চলছে হাই হুল্লোড়, হাসি মজাক ঠাট্টা। পাশে রয়েছে কাকিমা। পর্দাটা টেনে দিলাম কারণ আসছে রোদ, এসি চলছে ভেতরে। এসির হাওয়াতে বসে সৎসঙ্গ শুনতে শুনতে হাইওয়ের ওপর দিয়ে আমরা খুব মজা করে করে পেরিয়ে যাচ্ছি রাস্তা। এই পেরোতে পেরোতে দেখছি হঠাৎ করে বৃষ্টি, কালো মেঘ দল বেঁধে এসেছে আমাদেরকে ভেজাতে। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়ি চলছে আমাদের সাথে নিয়ে। কী সুন্দর গাছপালা, মাঠ ঘাট সব ভিজে যাচ্ছে, গাছগুলো কী সুন্দর ভিজে ভিজে। বৃষ্টির আওয়াজ কি শুনতে ভালো লাগছে। সঙ্গে গাড়ি ভেতরে চলছে গুরুজির সৎসঙ্গ, আমরা সবাই গুনগুন করছি, গান করছি। চলে এসেছি আমাদের বেঙ্গল আশ্রমে। এই আশ্রমে নামবো কী করে সবাই ভাবছি, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, গাড়ি ভেতর থেকে তো বোঝা যায়নি। নামবার সময় বোঝা যাচ্ছে, আশ্রম থেকে ছাতা নিয়ে এসে সবাইকে নামাচ্ছে একে একে। সবাই আমরা একে একে নামছি। আগে আমার মেয়ে নেমে গেছে, এবার কাকিমা নামবে, তারপরে নেক্সট আমি। চলুন নেমে পড়ি গাড়ি থেকে, বৃষ্টিতে ভিজতে ভিজতে। দাদা ধরে আছে ছাতা, ছুটে ছুটে পৌঁছে গেলাম আশ্রমের ভেতরে। টিচার দেখে নিচ্ছেন সবাই আমরা নেমেছি তো ঠিকঠাক করে গাড়ি থেকে। অবশ্য সবাই ঠিকঠাক করে নেমেই গেছি, সবাই তো বড়, ছোট বাচ্চা খুব একটা কেউ নেই। বৃষ্টিতে দেখুন আমি হাতের মধ্যে বৃষ্টি নিচ্ছি, কি ভালো লাগছে বৃষ্টি, কি অপরূপ বৃষ্টি, সবুজে সবুজ চারিদিক। কিন্তু গরম তো একটুও কমেনি, এই গরম রয়েই গেছে, প্যাচ প্যাচে একটা গরম, ঘ্যান ঘ্যানে একটা ঘাম। এই প্যাচ প্যাচে গরমে একটু ঠান্ডা শরবত খেলে কেমন হয়, তাই আমাদের জন্য রাখা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। সবাই মিলে তারই খোঁজে চললাম আমরা। ওয়েলকাম ড্রিঙ্কসের কাছে সবাই দাঁড়িয়ে আছি যে কখন সবাই মিলে শরবতটা খাবো। তৈরি করা হচ্ছে আমাদের জন্য লেবু, জল এবং সোডা। এটা এত সুন্দর হয়েছিল খেতে শরবতটা, যে আমি তো 2-3 গ্লাস খেয়েছি, ফার্স্টেই খেয়ে নিয়েছি, তারপর আবার খাওয়ার পরেও খেয়েছি, বারবার খেয়েছি। ভীষণ ভালো লাগছিল গরমের মধ্যে এই ঠান্ডা পানীয়টা। ঠান্ডা পানীয় খাওয়ার পরে কাকিমাও দেখুন ঠান্ডা পানীয় খাচ্ছে মজা করে, আরাম করে। আমিও কি যে আরাম লাগছিল ঠান্ডা শরবতটা খেতে গরমের মধ্যে। চারিদিকে বৃষ্টি আর আমরা খাচ্ছি ঠান্ডা পানীয়। আশ্রমের ভেতরে ঢুকে যাচ্ছি, সিঁড়ি বেয়ে উঠছি ওপরে। দোতলায় হচ্ছে আমাদের সৎসঙ্গের রুম। আশ্রমের দেওয়াল জুড়ে গুরুজির ছবি এবং গুরুজির বাণী সাজিয়ে রাখা হয়েছে। গুরুজির ছবি এবং বাণী দিয়ে দেওয়ালটিকে অপরূপ সুন্দর। গুরুজির প্রত্যেকটা বাণী, যাদের জীবন গুরুপ্রধান, তাদের কাছে এই বাণীগুলো বাণী নয়, অমৃতর সমান। গুরুজির ফুল ফ্যামিলির ছবি, গুরুজি, গুরুজির বোন,
গুরুজির মা, আম্মা এবং গুরুজির বাবা পিতাজি, তাদের সঙ্গে গুরুজি একত্রে এখানে রয়েছেন। ওনাকে প্রণাম জানিয়ে, ওনাদের প্রণাম জানিয়ে এগিয়ে চলেছি সৎসঙ্গের রুমের দিকে, যেখানে আমাদের হচ্ছে সৎসঙ্গ স্টার্ট হয়ে গেছে। আমি একটু পিছিয়ে গেছি, গুরুজির ছবি দেখতে, বাণী দেখতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই রুমের ভেতরে যেতে আমার একটু সময় লেগে। সবাই বসে পড়েছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, সবাই যার যেখানে ভালো লেগেছে সে সেখানে বসে গেছে। আমাদের টিচার আমাকে চেয়ার দিলেন, খুবই কেয়ারিং। আর্ট অফ লিভিংয়ের টিচাররা ভীষণ স্নেহ করেন প্রত্যেককে একই রকমভাবে। উনি আমাকে চেয়ারটা দিলেন, বসে বেশ সৎসঙ্গ শুনছি, ভীষণ সুন্দর গান, এবং আমরা সঙ্গে ধ্যান করছি। সবাই মিলে খুব সুন্দর এই সময়টা কাটিয়েছি। এবং ওখানে যারা টিচার ছিলেন, অভিজ্ঞ টিচার, তারা কিছু বক্তব্য দিচ্ছেন গুরুজির ব্যাপারে, আশ্রমের ব্যাপারে। গুরুজির ভীষণ অনেক রকমের কোর্স আছে সেসবের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আমাদের নলেজ দিচ্ছিলেন। এবং তারই ফাঁকে আরও কিছু সদস্য এলেন আমাদেরকে জয়েন করতে। আমাদের দাদা আমাদেরকে ভালো ভালো গুরুজির কথা শোনাচ্ছেন, বক্তব্য রাখছেন, এবং ভীষণ সুন্দর উনি বলেন। তার কথা শুনে আমরা সবাই মুগ্ধ হচ্ছি এবং জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করছি। এই অনুষ্ঠানগুলো আমাদের যখন হয় ভীষণই সুন্দর, সারাটা দিন হোক সন্ধে হোক অপূর্ব কাটে। তার মাঝেই এক দাদার ছিল জন্মদিন। উনি তো কেক কাটতে চাইছিলেন না, ওনাকে সবাই বাধ্য করে কেক কাটতে বাধ্য করেছেন একরকম। গুরুজির কাছে ব্লেসিং নিয়ে উনি কেক কাটলেন। কেক কাটা হলো, উনি ওনার স্ত্রী এবং সন্তানের সাথে, পুত্র সন্তানের সাথে কেকটি কাটলেন, এবং সবাই মিলে তাকে আমরা বার্থডে উইশ করলাম। গুরুজির বিভিন্ন গান আছে, বার্থডে সং, সেগুলো সবাই মিলে গুনগুন করা হলো, গাওয়া হলো, আনন্দে নাচ করা হলো। ভীষণ ভীষণ সুন্দর একটা দিন, যেটা আমাদেরকে এই দাদারা উপহার দিয়েছেন তার জন্মদিনের দিন। এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর্ট অফ লিভিংকে। দেখুন উপর থেকে দেখছি, যেখানে আমাদের গাড়িটা রাখা আছে পুরো পুকুর হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি। এটা বেঙ্গল আশ্রম, ভীষণ বড়, বিশাল বড় একটা আশ্রম। এখানেও বিভিন্ন রকমের কোর্সেস চলে। চারিদিকে গাড়ি আর গাড়ি রাখা আছে, মনে হচ্ছে যেন জলের মধ্যে কেউ গাড়িগুলোকে রেখে দিচ্ছে খেলনার মতো। ভীষণই সুন্দর একটা পরিবেশ। নিচে নেমে এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকে আমরা গাড়ির ফাঁকে ফাঁকে চলে যাব। আমাদের জন্য প্রসাদ রাখা হয়েছে, লাঞ্চ, সেখানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিচেনটা খুঁজছি, কিচেনটা কোন দিকে, খুঁজে খুঁজে আমরা চলে যাব ঠিকই। এই যে গুরুজির ছবি, গুরুজির ছবি দেখতে দেখতে, আশ্রম দেখতে দেখতে, চারিদিক সবুজে সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা আশ্রমের ভেতরটা ঘুরতে ঘুরতে যাই, আশ্রমের কিচেনে চলে যাব। অবশ্য আমরা কাদায় হাঁটিনি, রাস্তা করা আছে, সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটেছি। চারিদিকে সবুজ বাগান, পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা ছোট, কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ারা ধরেছিল বড় বড়, তাই একটু পেয়ারাটা দেখতে চলে গেলাম কাছে। দেখুন কি সুন্দর পেয়ারাগুলো গাছে ঝুলে আছে, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই আশ্রমটার মধ্যে একটা অদ্ভুত একটা দিব্যতা আছে, এই জন্যই যে গুরুজি যতবারই আসেন বেঙ্গলে, উনি ততবারই এই আশ্রমেই আসেন। উনি দুবার এসেছিলেন, তখন এখানেই এসেছিলেন, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই আশ্রমটাতে হাঁটতে ভীষণই ভালো লাগে। আমরা সবাই মিলে হাঁটছি এবং গুরুজির প্রেজেন্টকে অনুভব করছি। উনি তো সব সময় সব জায়গায় আছেন, সর্বব্যাপী হয় গুরু, সর্বদিকেই তার অবাধ বিচরণ। গাড়ির ফাঁকে ফাঁকে, রাস্তার ফাঁকে ফাঁকে, সবুজের সবুজ গাছ দেখতে দেখতে আনন্দে মাতোহারা হতে হতে চলে যাচ্ছি কিচেনের দিকে। কিচেনের কাছে চলে এসেছি আমরা, একদমই কিচেনের কাছে। বাচ্চাদের বলে দিচ্ছি একটু হাতটা ধুয়ে একেবারে উঠে নিতে, নাহলে উঠে আবার হাত ধুতে আসতে হবে, বারবার উঠতে হয় না।
হাতটা ধুয়ে একেবারে আমরা লাঞ্চ করতে বসে যাব। একেবারে হাত ধুয়ে ওঠ, হ্যাঁ, যে বাবার নিচে নামতে হবে হাত সিঙ্কে হাতে ধুয়ে নেবো। এখানে হ্যান্ড ওয়াশও রাখা আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলাম। তারপর নিজেদের চেয়ার খুঁজে বসে পড়লাম। যে রোটা স্টার্ট হবে সেই রোতে আমরা বসে পড়লাম। ফার্স্ট সেকেন্ড চলছিল, আর থার্ড রোতে বসেছি। থার্ড রোটা একটু পরে স্টার্ট হবে, জানি না। এই সুন্দর দিনে কাকিমার সাথে, মেয়ের সাথে এত সুন্দর একটা সময়, এবং আমাদের খুব সুন্দর একটা লাঞ্চ দাদা দিয়েছিলেন। ভীষণ সুন্দর থালা সাজিয়ে, ভাজা, 5 রকমের, ঘি ভাত, মুগ ডাল এবং বিভিন্ন রকমের আরও মেনু ছিল। মেনু তো শেষই হচ্ছিল না খেয়ে খেয়ে। আমার তো ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটি খাবার সুস্বাদু হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। এত খেয়েছি যে ভীষণ বেশি খাওয়া হয়ে গেছিলো। গল্প করছি আর খাচ্ছি। বেগুন ভাজা, ডাল দিয়ে, লেবু দিয়ে ভাতটাকে মেখে, আলু ভাজা, ঝুরঝুরি আলু ভাজা দিয়ে, এবং ভাজাটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগছিল। বিভিন্ন রকমের আরও তরকারি সবজি ছিল। এটা ছিল ছানার বল। সন্দেশ, পায়েস এবং সঙ্গে ছিল আনারসের চাটনি। অনেক কিছু খেয়ে নেওয়ার পরে পেটটা এত বেশি ভরে গেছে যে কাকিমার সাথে একটু আমরা হেঁটে নিচ্ছি, যাতে একটু পেটটা একটু ঠিক হয়, যাতে বাড়ি যেতে পারি শান্তি করে। বেশি খাওয়া হয়ে গেছে। আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখলাম একটা পদ্ম ফুলের টব, লিলি ফুল, ওয়াটার লিলি লাগানো আছে। কি সুন্দর গাছটা হয়েছে, মনে হয় নতুন লাগানো হয়েছে, কারণ কুড়ি এখনও দেখতে পেলাম না একটাও। ওই দেখুন দূর থেকে আমাদের কিচেনটা দেখতে পাওয়া যাচ্ছে, আর চারিদিকে ভীষণ সুন্দর করে গাছ লাগানো আছে সারি সারি করে। আশ্রমটা ভীষণই সুন্দর। আশ্রমটা ঘুরছিলাম সারাটা দুপুর মিলে। দেখুন পাতার মধ্যে কি সুন্দর জল। হ্যাঁ, এগুলো সব বেল গাছের চারা, বেল গাছের চারা। এই গাছগুলো সব বাড়িতে লাগানোর জন্য সবাইকে দেওয়া হবে। শিউলি গাছের চারা, স্থলপদ্মের চারা, লক্ষ্মী তরু, বট গাছ। এটা নাম না জানা গাছ, এটাও নাম না জানা গাছ। আর এইগুলো হচ্ছে সেগুন গাছ, নিম গাছ। যার যেটা খুশি গাছ নাও, ঘরে যে লাগাও। এটা কি গাছ? এটা বেঙ্গল আশ্রম থেকে চলে এসেছি আমাদের এই আশ্রমে। এখান থেকে এবার টোটো নিয়ে চলে যাব বাড়ি। সারাদিন আমাদের ভীষণ সুন্দর করে কাটলো। এত ক্লান্ত, তা তো ভিডিও চালাচ্ছে। দেখো দারুণ লাগছে, আমাকে তো আরো দারুণ লাগবে। তেলটা বুঝতে পারবো। আজকে সারাদিনের বেরু বেরু হয়ে গেল, ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে চললাম বাড়ি। আমার ভিডিও এখানেই শেষ। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। ওকে, টাটা।